হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান আজকে বললাম তোমার সাথে শেয়ার করবো এসইউ ফুল স্টুডেন্ট বাংলা ক্লাস 62 এসইউ কিওয়ার্ড রিসার্চ পার্ট 7 অর্থাৎ এসইউ ফুল স্টুডেন্ট বাংলা ক্লাস 62 এর মধ্যে আজকে বললাম তোমার সাথে শেয়ার করবো এসইউ কিওয়ার্ড রিসার্চের পার্ট 7। আজকে বললাম তোমার সাথে বলছে এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া তোমার আমার চ্যানেলে আসলে এসইউ অন্যান্য বিষয়গুলোর উপরে আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চাইলে ভিডিওগুলো আমার চ্যানেলতে দেখতে পারো। তাছাড়া তোমার আমার চ্যানেলে আসলে দিকে আসলে কিভাবে আমরা ই কমার্স সাইট বা ই কমার্স সিটি তৈরি করতে পারি এবং কিভাবে আমরা ল্যান্ডিং পেজ করতে পারি এই বিভিন্ন বিষয়ের উপরে আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চাইলে এই ভিডিওগুলো আমার চ্যানেল দেখতে পারো। তাছাড়া তোমার আমার চ্যানেল আসার একটা প্লে লিস্ট আসলে আমার চ্যানেলে কিন্তু এসইও এলিমেন্টর কমার্স ওয়ার্ডপ্রেস ব্লগার তাছাড়াও ডিজিটাল মার্কেটিং বিভিন্ন বিষয়ের উপরে আলাদা আলাদা প্লে লিস্ট আমার চ্যানেলে করা আছে, তোমার চাইলে প্লে লিস্টগুলো থেকেও ভিডিও আমার চ্যানেল থেকে দেখতে পারো। তো এখন আমরা কাজটা শুরু করি। আজকে আমি তোমার সাথে বলছি এসইও কিওয়ার্ড রিসার্চে পার্ট 7 এর বিষয়ে শেয়ার করব। তাছাড়া এখন আমরা আজকে বলতাম তোমার সাথে কি বিষয়ে শেয়ার করব, এসইও আমাদের কিওয়ার্ড রিসার্চের পার্ট 7 এর মধ্যে আজকে বলতাম তোমার সাথে শেয়ার করব যে আমাদের এখানে কেজিআর কিওয়ার্ড কিভাবে আমরা রিসার্চ করতে পারি, কেজিআর এর বিষয়টা কি সেই বিষয়টা আজকে বলতাম তোমার সাথে শেয়ার করব। তাছাড়া আমরা এই পার্ট 7 ছাড়া আমি তোমার সাথে আগে ভিডিওতে এসইও কিওয়ার্ড রিসার্চ পার্ট 6 এ কি বিষয়ে শেয়ার করছিলাম যে কিভাবে আমরা আমাদের একটু অ্যাডভান্স ভাবে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি। পার্ট 5 আমি তোমার সাথে শেয়ার করছিলাম যে কিভাবে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি এবং আমাদের এখান থেকে আমরা পার্ট 4 আমি তোমার সাথে যে কিওয়ার্ড রিসার্চ করার ক্ষেত্রে কি কি বিষয়গুলো আমাদের নলেজ থাকা লাগবে আমাদের এবং কিছু টুলস কিন্তু আমি তোমার সাথে শেয়ার করছিলাম। পার্ট 3 তে আমি তোমার সাথে যে আমাদের এখানে এই কিওয়ার্ড রিসার্চ করার ক্ষেত্রে যে সকল ফ্রি টুলস গুলো নিয়ে শেয়ার করছিলাম এবং আমাদের এখানে আমরা পার্ট 2 তে যে কিওয়ার্ড রিসার্চের যে বিভিন্ন টাইপ গুলো নিয়ে তোমার সাথে শেয়ার করছিলাম এবং পার্ট 1 এ কিওয়ার্ড রিসার্চের একটা ওভারভিউ নিয়ে আমি তোমার সাথে শেয়ার করছি। তাছাড়া কম্পিটিটিভ অ্যানালাইসিস এর উপরও কিন্তু দুইটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চাইলে এই ভিডিওগুলো আমার চ্যানেলে দেখতে পারো। তাছাড়া একটু নিচ দিকে আসলে আমার চ্যানেল কিন্তু টেকনিক্যাল এসইও কিন্তু অন্যান্য অনেকগুলো বিষয়ের উপরে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তোমার চাইলে এই ভিডিওগুলো আমার চ্যানেলে দেখতে পারো। টাচ করে দাম তোমার সাথে বলছি এসইও কিওয়ার্ড রিসার্চের পার্ট 7 এর মধ্যে কেজিআর আর কি তোমাদের কিওয়ার্ড গোল্ডেন রেশিওর বিষয়ে তোমার সাথে শেয়ার করব। এখন আমাদের এই বিষয়টা কেজিআর এই কিওয়ার্ড গোল্ডেন রেশিও বিষয়টা মানেটা কি এটা আমাদের প্রথমে জানতে হবে। এখন এই মানেটা কি এখানে লেখা আছে, আমরা একটু পড়ি যে কেজিআর মানে হলো কিওয়ার্ড গোল্ডেন রেশিও আর এটার ফুল মিনিং হচ্ছে কিওয়ার্ড গোল্ডেন রেশিও। এটি একটি এসইও কৌশল যা কম প্রতিযোগিতা এবং উচ্চ র্যাঙ্কিং এর সম্ভাবনাযুক্ত কিওয়ার্ড খুঁজে বের করতে সাহায্য করে। এই পদ্ধতিতে বিশেষত নতুন এখানে আর কি নতুন ওয়েবসাইট বা ছোট আকারের ব্যবসার জন্য খুব উপযোগী যারা প্রতিষ্ঠিত ওয়েবসাইটগুলোর সাথে প্রতিযোগিতা করতে হিমশিম খাচ্ছে। এখানে কেজিআর কিওয়ার্ডের বিষয়গুলো কি কাজগুলো করে, মানে এটা কি এটা হচ্ছে একটা কৌশল যা কম প্রতিযোগিতা এবং উচ্চ র্যাঙ্কিং সম্ভাবনাযুক্ত কি করে দেয় তোমাদের কিওয়ার্ড খুঁজে বের করে দেয়। এবং এটা কাদের জন্য গুরুত্বপূর্ণ, যারা বিশেষ করে যারা নতুন ওয়েবসাইট তাদের বা ছোট আকারের ব্যবসার জন্য তারা যে এখানে উপযোগী প্রতিষ্ঠিত যে ওয়েবসাইটগুলোর সাথে কি করতে পারতেছে না প্রতিযোগিতায় হিমশিম খাচ্ছে, মানে ছোট ব্যবসা যে ওয়েবসাইটগুলা বা নতুন ওয়েবসাইটগুলা প্রতিষ্ঠিত ওয়েবসাইটগুলোর সাথে কি করতে পারতেছে না প্রতিযোগিতা করতে পারতেছে না, হিমশিম খাচ্ছে। তো তাদের জন্য এই কেজিআর কিওয়ার্ডের বিষয়টা গুরুত্বপূর্ণ, এটা আমরা জানলাম। এখন এটা কি কাজটা করে, তারপর কেজিআর কি এটা জানলাম আমরা, তারপর কেজিআর কিভাবে কাজ করে এটা আমরা এখন জানবো। এখন কেজিআর মূলত একটি গাণিতিক অনুপাতের উপর ভিত্তি করে তৈরি। এটি অনুপাত আমাদের এখানে লেখছে যে এই অনুপাতটি একটি এখানে নির্দিষ্ট কিওয়ার্ড জন্য আমাদের গুগল সার্চে অল ইন টাইটেল এখানে লেখছে এটা অল ইন টাইটেল রেজাল্টের সংখ্যাকে সেই কিওয়ার্ডে মাসিক সার্চ ভলিউম দিয়ে ভাগ করে বের করা যায় আর কি ভাগ করে বের করা হয়। এটা আমরা বিষয়টা কি বলছে যে কেজিআর মূলত একটা কি গাণিতিক অনুপাতের উপর ভিত্তি করে তৈরি। যে এই অনুপাতটা এখানে কি কাজটা করে, এটা কোনো নির্দিষ্ট গুগল সার্চ যেমন অল ইন টাইটেল রেজাল্টের সংখ্যাকে সেই কিওয়ার্ডের মাসিক সার্চ ভলিউম দিয়ে ভাগ করে বের করা হয়। এখন এই ফর্মুলাটাই সূত্রটা কি কি এখন এটা আমরা এখন জানি। এই সূত্রটা হচ্ছে যে নির্দিষ্ট কিওয়ার্ড যুক্ত যে অল ইন টাইটেল যে রেজাল্টের সংখ্যা এটাকে আমরা ভাগ করব কি যে আমাদের এই কিওয়ার্ড মাসিক সার্চ ভলিউম দিয়ে, বাস এটা আমরা জানলাম যে বিষয়টা কি। তারপর এখানে অল ইন টাইটেল হলো একটি গুগল সার্চের একটি অপারেট যা শুধুমাত্র সেই পেজগুলো দেখা যাদের টাইটেল আপনার নির্দিষ্ট কিওয়ার্ড রয়েছে।
এটাও কিন্তু আমরা জানলাম। এখন আমরা এই কেজিআর আমাদের কেজিআর এর মান এবং তার ব্যাখ্যা এখন আমি তোমাদের দিচ্ছি। এখন আমাদের যদি আমাদের তো বলছি যে নির্দিষ্ট যুক্ত যে এই যে অল ইন টাইটেল রেজাল্টের সংখ্যা এবং আমাদের যেই মাসিক সার ভলিউম এই দুটাকে ভাগ দিলে আমার একটা রেজাল্ট বের হবে। এখন আমরা এই রেজাল্টের ব্যাখ্যাটা এখন আমি তোমাদের দিব। এখন আমাদের যদি আমাদের রেজাল্ট বের হয় কি 0 এখানে আমাদের কত 0.0.25 কম, যদি রেজাল্ট 0.25 বা 25 কম হয় এখানে কি লাগছে, যদি কেজিআর এর মান এই যে 0.25 এর কম হয় তবে এটি একটি অত্যন্ত ভালো কিওয়ার্ড হিসেবে বিবেচিত হয়। এই ধরনের কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করা তুলনামূলক সহজ এবং দ্রুত হওয়ার সম্ভাবনা থাকে। মানে এই দুইটা ভাগ দেওয়ার পরে যদি আমাদের 0.25 বা এর নিচে হয় তাহলে আমরা বুঝবো যে এটা আমাদের কি আছে, যেটা আমাদের দ্রুত সম্ভাবনা থাকে কিওয়ার্ডটা ভালো এসইও র্যাঙ্কিং আসতে পারবো তাড়াতাড়ি আমরা। আর আমাদের যদি 0.25 থেকে 1 মধ্যে থাকে এই কিওয়ার্ডের মানটা, তো এই মান এটা আমাদের এই মানের কেজিআর নির্দিষ্ট করে যে কিওয়ার্ডের মাঝারি ধরনের কিওয়ার্ড রয়েছে। মানে 0.25 থেকে 1 মধ্যে যদি আমাদের কিওয়ার্ডের যে মানটা থাকে তাহলে আমরা বুঝবো যে গুগল কি বুঝেছে যে এটা হচ্ছে যে আমাদের এখানে কিওয়ার্ডের মাঝারি ধরনের প্রতিযোগিতা রয়েছে। এখন আমাদের এই কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করতে কিছুটা বেশি সময় এবং প্রচেষ্টা লাগতে পারে, তবে এটি এখনো সম্ভব। মানে এটা আমাদের একটু কষ্ট করতে হবে এটা র্যাঙ্কিং এ আনার জন্য, কিন্তু এটা সম্ভব। আর আমাদের যদি 1 বেশি থাকে, যে কেজিআর এর মানটা যদি 1 বেশি হয় তবে সেই কিওয়ার্ডগুলো অনেক বেশি প্রতিযোগিতা রয়েছে, মানে কম্পিটিটর বেশি, এবং নতুন ওয়েবসাইটের জন্য এই কিওয়ার্ডটি র্যাঙ্ক করা বেশ কঠিন হতে পারে। এটা আমরা জানলাম যে মানগুলা কি আমাদের 0 থেকে যদি 25 কম হয়, মানে এখানে 0.25 কম হয় যদি কেজিআর এর মানটা, তাহলে বুঝবো যে এটা র্যাঙ্ক করা অনেক সহজ হবে, দ্রুত র্যাঙ্ক করতে পারবো দেখেন এই কিওয়ার্ডটা ব্যবহার করে। আর যদি আমাদের এখানে আমাদের 0.25 থেকে 1 মধ্যে যদি এই কেজিআর এর মানটা থাকে তাহলে আমরা বুঝবো এটা মাঝারি ধরনের প্রতিযোগিতা রয়েছে, মানে মোটামুটি কম্পিটিটর রয়েছে, এটা আমাদের বেশি সময় লাগবে না, মানে এটা আমাদের এখানে এখানে কষ্ট করতে হবে, কিন্তু এটা সম্ভব, এখনো সম্ভব। আর যদি 1 বেশি হয়, কেজিআর এর মানটা 1 বেশি হইলে তাহলে আমরা বুঝবো যে সেটা র্যাঙ্ক করা অনেক কঠিন হতে পারে। ব্যাস, এই কিওয়ার্ড গুলো কিন্তু আমরা নিব না, আমাদের ইজি যে কিওয়ার্ড গুলো সেগুলো আমরা নিব। তো এখন আমাদের এখানে আমরা এটা জানলাম। তারপর কেজিআর ব্যাপারের সুবিধা কি, এখন এটা জানি যে দ্রুত র্যাঙ্কিং। এখন আমাদের এখানে প্রতিযোগিতার কারণে নতুন আমাদের লাগছে কি ওয়েবসাইট গুলো খুব দ্রুত এই ধরনের কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করতে পারে। তারপর নির্দিষ্ট ট্রাফিক, যারা লং টেইল এবং কম প্রতিযোগিতামূলক কিওয়ার্ড দিয়ে সার্চ করে তারা সাধারণত এই নির্দিষ্ট বিষয়ে আগ্রহী থাকে, ফলে আপনার ওয়েবসাইটে আসা ট্রাফিক মান ভালো হওয়ার সম্ভাবনা থাকে। তারপর ছোট ব্যবসার জন্য উপযোগী, যে সীমিত রিসোর্স নিয়েও ছোট ব্যবসাগুলো এই কৌশলের মাধ্যমে বড় প্রতিযোগিতার সাথে পাল্লা দিতে পারে। মানে ছোট যে এখানে ছোট যে ব্যবসাগুলো তারা কিন্তু বড় প্রতিযোগিতার সাথে আর কি এখানে পাল্লা দিতে পারে, এই বিষয়টা এখানে বলছে। তারপরে এখন আমাদের এই যে এফিলিয়েট ব্লগ নিচ সাইটের জন্য উপযুক্ত, যে এফিলিয়েট টাইপের বা ব্লগ টাইপের নিচ এরকম সাইটের জন্য কিন্তু আমাদের এখানে উপযুক্ত। ব্যাস, এই যে এই কেজিআর এর বিষয়টা, এখন কেজিআর এর যে বিষয়টা আমরা এখানে খুঁজে বের করার পদ্ধতিটা এখন আমরা জানবো, যে কেজিআর এর আমাদের খুঁজে বের করার পদ্ধতিটা কি, যে কিওয়ার্ড রিসার্চ করুন। এখন আমাদের কিওয়ার্ড রিসার্চ করতে হবে। তো প্রথমে আপনার ব্যবসার জন্য প্রাসঙ্গিক কিছু কিওয়ার্ড খুঁজে বের করুন। তারপর আমাদের এখানে সার্চ ভলিউম নির্ধারণ, যে কিওয়ার্ড রিসার্চ টুল ব্যবহার করে সেই কিওয়ার্ড গুলোর মাসিক সার্চ ভলিউম জানো। সাধারণত এই যে এখানে আমাদের এই 250 কম ভলিউম কিওয়ার্ড এক্ষেত্রে বেশি প্রাধান্য দেওয়া হয়। ব্যাস, এটা আমরা জানলাম যে আমাদের প্রথমে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। আমাদের প্রথমে আমাদের যে টার্গেটেড কিওয়ার্ড, আমাদের ব্যবসার সাথে প্রাসঙ্গিক কিওয়ার্ড গুলা কি করতে হবে, আমাদের রিসার্চ করতে হবে। তারপরে সেই কিওয়ার্ডের ভলিউমটা আমাদের জানতে হবে। এরপর আমাদের এখানে বলছি সার্চ ভলিউম নির্ধারণ করে তারপর আমাদের এই যে অল ইন টাইটেল সার্চ করতে হবে, যে প্রতিটি কিওয়ার্ডের জন্য গুগলে অল ইন টাইটেল আপনার কিওয়ার্ড লিখে সার্চ করুন এবং মোট কতজন রেজাল্ট দেখাচ্ছে তা নোট করুন। তো এখন এগুলো আমাদের করতে হবে। তারপর আমাদের করবো কি, যে কেজিআর গণনা। এরপর আমাদের অল ইন টাইটেল রেজাল্টের সংখ্যাকে মাসিক সার্চ ভলিউম দিয়ে কি করতে হবে, আমাদের ভাগ করে বের করতে হবে। তো এখন আমাদের কেজিআরটা বের করতে হবে। তারপর বিশ্লেষণ কি, কেজিআর এর মান অনুযায়ী কিওয়ার্ড বাছাই করুন এবং আপনার কন্টেন্ট কৌশল তৈরি করুন। এবং কেজিআর এর মান কত হইলে আমরা বুঝবো যে ইজি, মিডিয়াম বা অনেক কষ্ট লাগবে, সেগুলো কিন্তু আমি তোমাদের উপরে বিষয়গুলো বুঝেছিলাম। তারপর আমরা এখন কিওয়ার্ড কেজিআর চেক করুন। কিওয়ার্ডের কিভাবে আর কেজিআর চেক করবেন,
কিভাবে আমরা কেজিআরটা চেক করব। এখন এই কেজিআরটা চেক করার ক্ষেত্রে আমরা আমাদের এই যে সার্চ বলুন এখানে জানার জন্য আমরা কিছু ব্যবহার করতে পারি, টুল ব্যবহার করতে পারি। যেমন আমরা উবার সাজেস্ট আছে, এই স্যামরাস, এগুলো কিন্তু পেড টুল, কিন্তু পেড টুল হলেও এগুলো আমরা ফ্রিতে কিছু কাজ করতে পারি। আমরা যদি পেড নিই তাহলে আরো ভালো আমরা বিষয়গুলো করতে পারবো। ব্যাস, তারপরে যে অল ইন টাইটেল জানতে গুগলে অল ইন টাইটেল লেখা, এই যে এরকম একটা কলম দিয়ে আমাদের কিওয়ার্ডটা লিখতে হবে। তারপর উপসংহার দেওয়া আছে কি যে কেজিআর একটি স্মার্ট ডেটা ভিত্তিক পদ্ধতি যার মাধ্যমে আপনি আপনার এখানে লেখছে আপনি লো কম্পিটিটিভ কিওয়ার্ড বেছে নিয়ে দ্রুত সার্চ ইঞ্জিনে ফলাফল পেতে পারেন। এটা আমরা জানেন। তাহলে কেজিআর এর বিষয়টা কি কাজটা করে। ব্যাস, এখন আমরা এখানে তোমাদের আমি পড়া বুঝাইলাম। বাট আমরা যদি একটু গুগল থেকে সার্চ করি কেজিআর এর বিষয়টা কি, হোয়াট ইজ কেজিআর বাংলা, এই যে তোমরা গুগল থেকে সার্চ করলে এখানে আমাদের এই যে কিওয়ার্ড গোল্ডেন রেশিও, এখন আমাদের এই কেজিআর এর বিষয়টা কি যে এখানেও লেখা আছে বা নির্দিষ্ট লেখা আছে। আমি একটু পড়ি যে কিওয়ার্ড গোল্ডেন রেশিও, কেজিআর হলো একটি কিওয়ার্ড গবেষণা কৌশল যা কম প্রতিযোগীর সাথে লং টেল কিওয়ার্ড খুঁজে বের করে এবং তাদের চারপাশে বিষয়বস্তু তৈরি করে। কেজিআর এর পিছনে ধারণা আমাদের এখানে লাগছে কি যে হলো কম প্রতিযোগিতা এবং কোন নির্দিষ্ট আমাদের এখানে অনুসন্ধান অভিপ্রায় সহ কিওয়ার্ড গুলিকে লক্ষ্য করে তাদের এখানে লেখছে তাদের জন্য দ্রুত এবং সহজে র্যাঙ্কিং করা সম্ভব। এখন আমরা এই কেজিআর এর বিষয়টা আমরা কিভাবে লেখা এগুলো কি করা সম্ভব তো তোমাদের এখানে বলছি না আমি। তাছাড়া তোমরা গুগল থেকে সার্চ দিয়ে একটু পড়লেই বুঝতে পারো, বা বিভিন্ন যে লেখা আছে এই কেজিআর সম্বন্ধে এগুলো তোমরা বিভিন্ন বিষয়গুলো একটু দেখে জানতে পারো। আমি তোমাদের এই বিভিন্ন বিষয়গুলো থেকে যাই নাই, কিন্তু তোমাদের আমি এখানে বিষয়টা বুঝাইছি। এখন আমরা আমাদের এটা জানলাম আমার বিষয়টা কি। এরপর আমরা যদি আমাদের একটু গুগলের chatgpt.com এখানে আসি। এখন গুগল চ্যাটজিপিটি আসার পর এখন যদি আমরা এখান থেকে এই সেম লেখাটা দিক থেকে সার্চ দিই, এখন আমরা যদি হোয়াট ইজ কেজিআর লিখতাম না এখানে, এই যে এদিকে যে আমি সার্চ দিই গুগল থেকে হোয়াট ইজ কেজিআর লেখলে লেখাটা এখানে আসতো, কিন্তু ইংলিশ আসতো। এখন ইংলিশ করে না বুঝে আমরা এখানে বাংলা লেখা দিছি, বাংলা যদি থাকে তাহলে তোমাদের এখানে চলে আসবে। ব্যাস, এখন আমি এই লেখাটা সিলেক্ট করে কপি করি, ব্যাস পেস্ট করে দিলাম। এখন আমি এখানে বাংলা লেখা দিব বাংলা যেন আসে। এখন আমরা এন্টার প্রেস করি। এখন কেজিআর কি, এখন কিন্তু সার্চ ইন দ্য ওয়েব, এখানে ওয়েব থেকে বিভিন্ন জায়গায় থেকে সার্চ করে দেখো কেজিআর কি এখানে চলে আসছে। এখন কেজিআর আর কি গোল্ডেন রেশিও, এটি একটি যে এসইও আর কি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কৌশল যা কম প্রতিযোগিতা কিওয়ার্ড খুঁজে পেতে আমাদের লেখছে যে খুঁজে পেতে ব্যবহৃত হয়। এই কৌশলটি মূলত এই যে আমাদের যে এখানে লেখছে কি যে আমাদের ডাক, এই যে আমাদের এই যে কোনিন গ্রন্ট এই যে একটা লেখা লেখছে, তো এটা দ্বারা এখানে পরিবর্তিত হয়েছে এবং এটি নতুন ওয়েবসাইট বা ব্লগের জন্য দ্রুত গুগল র্যাঙ্ক করার জন্য কার্যকর। ব্যাস, তারপর আমাদের কেজিআর এর সূত্র আর কি ফর্মুলা। এখন আমাদের এটা আমাদের কি যে কেজিআর এর নির্ণয় করার জন্য নিম্নলিখিত সূত্র ব্যবহার করা হয়। সূত্রটা কি দেওয়া আছে, তারপরে যে কেজিআর এর বিষয়গুলো দেওয়া আছে, কেজিআর বিশ্লেষণ, এখন কেজিআর এর মান, এই যে এগুলো হলে কি হয়, প্রতিযোগিতার স্তর কি, তারপরে এই যে আমাদের র্যাঙ্কিং সম্ভাবনা কিরকম। ব্যাস, এটা আমরা কিন্তু জানা যে এখানে 0.25 এর নিচে হইলে আমরা বুঝবো খুব কম প্রতিযোগিতা, দ্রুত র্যাঙ্ক করা শীর্ষ, এখানে আমাদের 50। তারপর আমাদের যদি 0 পয়েন্ট আর কি আমাদের 0.25 থেকে এই যে 1 এর মধ্যে হয় তাহলে এটা বুঝবো আমরা এই যে মাঝারি প্রতিযোগিতা, যে র্যাঙ্ক করা সম্ভব শীর্ষ 250। তারপর আমরা এখানে যদি 1 এর উপরে হয় তাহলে আমরা বুঝবো যে উচ্চ প্রতিযোগিতা, র্যাঙ্ক করা কঠিন। ব্যাস, এই বিষয়টা আমরা জানলাম বিষয়টা কি। এরপর কেজিআর কিভাবে ব্যবহার করবো আমরা এই যে এখানে দেওয়া আছে কিভাবে ব্যবহার করবো, আমি তোমাদের এতক্ষণ যে বিষয়গুলো বুঝালাম। তারপর ভিডিও টিউটোরিয়াল, এখানে একটা ভিডিও দেওয়া আছে, এই যে ভিডিওটা তোমরা চাইলে দেখে শিখতে পারো। ব্যাস, এই যে এভাবে কিন্তু আমরা জানলাম যে বিষয়টা কি কাজগুলো করে। ব্যাস, এভাবে আমি এখানে চাইলে আমরা একটু গুগলের chatgpt.com থেকে সার্চ দিতে পারি, বা আমরা যদি গুগলের জেমিনিতে আসলে এখান থেকে আমরা যে লিখি হোয়াট ইজ কেজিআর বাংলা লেখার পর আমি এন্টার প্রেস করি। ব্যাস, এখন আমাদের এই যে কেজিআর কি এটা দেখো ইংলিশে কিন্তু চলে আসছে। এখন কিন্তু এটা আসে না, দেখে যে উপরে ইংলিশে চলে আসছে, আবার নিচে এখানে দেখো এভাবে বাংলা এইভাবে চলে আসছে। এখন কিন্তু বিষয়গুলো ভালোভাবে আসে নাই। আমরা লিখি হোয়াট ইজ কেজিআর বাংলা, কেজিআর শুধু আমরা যদি লিখি কেজিআর বাংলা লিখলে এখন আমরা দেখি আসে কিনা, এখনো কিন্তু আসতেছে না। তো তোমরা এখানে ইংলিশ আসছে, ইংলিশ পড়ে না বুঝলে তোমরা বাংলা লিখবে, তা আমার হয়তো এখানে আসতেছে না, বিষয়গুলো দেখো এখানে কিন্তু আসতেছে না। এখন আমরা আমাদের ধরো আমরা এদিকে কিন্তু আমরা চ্যাটজিপিটিতে লিখছি আর চলে আসছে, কিন্তু এখানে কিন্তু এখনো আসতেছে না কেজিআর এর বিষয়টা কি বাংলায়। এখন আমরা এই যে কেজিআর আমরা একটু চেঞ্জ করে দেই লেখাটা, বাস হোয়াট ইজ কেজিআর বাংলা লিখলে এখনো আসতেছে না। তো তোমাদের হয়তো বা চলে আসবে, আমার হয়তো বা এই যে এই গুগল জেমিনিতে এরকম দেখাচ্ছে, তোমরা এখানে লিখলে
যদি এখানে সে খুঁজে পায় তাহলে এখানে চলে আসবে যে কেজিআর এর বিষয়টা কি। তোমরা ইংলিশ পড়ে বুঝতে তো পারলে, আর না বুঝতে তোমরা বাংলা লিখে দিবে, তো বাংলায় থাকলে চলে আসবে এখানে। তো এখন হয়তো সে পাইতেছে না, কিন্তু আমরা কিন্তু গুগলের ChatGPT.com থেকে বিষয় দেখতে পারলাম কি বিষয়টা। ব্যাস এটা হচ্ছে মূলত কেজিআর কাজটা করে, এগুলো আমরা জানলাম কেজিআর কি। এরপর আমরা আমাদের এখানে আমরা কেজিআর এর বিষয়টা কি, এখন আমরা এই কেজিআর ফুল মিনিং কিন্তু আছে কি যে গোল্ডেন, আমাদের কিওয়ার্ড গোল্ডেন রেশিও। এখন আমাদের এটা লেখা গুগল থেকে যখন আমরা সার্চ দিব, সার্চ দেওয়ার পর আমরা এখানে অলে থাকবে, অলে থাকলে তোমরা এই যে ইমেজে ক্লিক করবে। এখন দেখো এখানে কিন্তু কেজিআর এর দেখো বিভিন্ন ইমেজ গুলো আছে এখানে, এই যে একটা ইমেজ, এই যে ইমেজ, এই ইমেজ। ব্যাস এখন আমি যেটার মধ্যে ক্লিক করবো দেখো কেজিআর এর বিষয়গুলো কত সুন্দর করে এখানে বোঝানো হয়েছে। ব্যাস এটা আমরা দেখতে পাচ্ছি। এখন প্রথম যে ইমেজটা আছে এটাই এখানে আমরা নিলাম। এখন ধরো এই ইমেজটা মাউসের ডান বাটনে ক্লিক করে সেভ ইমেজ এস। এখন আমরা এই ইমেজটা এখানে আমরা কি করবো, এই ইমেজটা আমরা এখানে সেভ করবো, সেভ করে রাখবো। এখন আমরা ধরো এই ইমেজটার নামটা দিলাম কি কেজিআর ইমেজ। ব্যাস এই আমরা এখানে একটা নাম দিলাম কেজিআর ইমেজ। দেওয়ার পর আমরা সেভ দেই, ব্যাস দিলে এটা এখানে চলে আসলো। এখন আমরা কেজিআর ইমেজ, এটা আমরা ইমেজটা করলাম, সেভ করলাম। এখন আমি যদি একটু আমাদের ডকুমেন্টে আসি, ব্যাস আসার পর এরপর আমরা এখানে আসার পর যে কেজিআর ইমেজ, এখানে আমি ডাবল ক্লিক করি। এখন আমরা ইমেজটা একটু ওপেন করব। ব্যাস ওপেন করা হয়ে গেল। ব্যাস এটা একটু আমরা বড় করে, এখন দেখো চলে আসছে না, চলে আসছে কিন্তু। এখন দেখো এটার সাইজটা আমি চাইলে একটু বড় করতে পারি। ব্যাস এখন দেখো যে এখানে কিন্তু চলে আসছে। ব্যাস এখন আমরা এটা মোটামুটি বুঝতে পারছি কিন্তু বিষয়গুলো। এখন আমাদের এখানে কি বলেছে, কিওয়ার্ড গোল্ডেন রেশিও আর কি কেজিআর এর বিষয়টা দেখা যায়, কেজিআর সূত্রটা এখানে দেওয়া হয়েছে এবং আমাদের এই যে কি কি বিষয়গুলো থাকলে এখন আমরা কেজিআর এর মানটা কি কি থাকলে আমরা কিরকম ব্যাড নাকি মিড ওয়ার্ক নাকি গ্রেড, সেগুলো যে আমরা এখানে কিন্তু দেখাচ্ছে। এখন কেজিআর এর ফুল মিনিং আমাদের কিওয়ার্ড গোল্ডেন রেশিও। এখন কিন্তু আমরা তাহলে এই বিষয়টা জানলাম। এখন তো এটা এরকম হয়ে গেছে, আমরা একটু বড় করি। এখন আমাদের এই যে কেজিআর এর যে বিষয়টা আমরা এখানে বললাম না যে কিওয়ার্ড গোল্ডেন রেশিও, এখন আমাদের এই যে এই কেজিআর এর বিষয়টা, এখন এটা কি আমাদের কেজিআর এর সূত্রটা এখানে দেখাচ্ছে। এই যে আমাদের এই যে অল ইন টাইটেল রেজাল্টের সাথে সার্চ বলুনটা ভাগ দিতে হবে কিওয়ার্ডের, এবং আমাদের এটা আমরা যদি ভাগ দেওয়ার পরে যদি এটা মানটা আসে কত, যে গ্রেড মানে 0.25 মধ্যে আসে, মানে 0.25 যদি নিচে আসে, যে কেজিআর এর যদি মানটা এই দুটো ভাগ দেওয়ার পর 0.25 নিচে আসে তাহলে বুঝবো এটা গ্রেড, মানে এটা আমাদের ঠিক আছে। আর যদি আমরা মানে এটা কেজিআর কিওয়ার্ড, আর যদি আমরা এখানে আমরা মিড ওয়ার্ক কোনটাকে বলে, যে আমাদের যদি 0.25 এর মধ্যে থেকে আমাদের 1 এর মধ্যে থাকে তাহলে আমাদের সেই কিওয়ার্ডের মানটা, তাহলে বুঝবো মিড ওয়ার্ক, মানে মোটামুটি আছে, একটু কষ্ট করতে হবে কিন্তু এটা সম্ভব এখনো। আর যদি আমাদের এখানে এই 1 মানে 1 এর বেশি থাকে আমাদের কেজিআর মানটা, তাহলে আমরা বুঝবো এটা ব্যাড, এটা আমাদের র্যাঙ্কিং এ আনা অনেক কঠিন হয়ে যাবে। এটা কিন্তু আমরা জানলাম। ব্যাস এটা হচ্ছে কেজিআর এর বিষয়। আমি কিন্তু যে ইমেজ দেওয়া আছে বিভিন্ন ইমেজ, তো আমি এই যে ইমেজটা এখানে সেভ করে আনছিলাম। ব্যাস এটা কিন্তু আমরা এখানে আমরা দেখতে পারতেছি। ব্যাস এটা হচ্ছে কাজটা করে। এই যে কিওয়ার্ড গোল্ডেন রেশিও, তোমরা একটু ইমেজ গুলো দেখে আমরা বুঝতে পারি। এখন তো আমরা জানলাম যে বিষয়গুলো কি, কিওয়ার্ড গোল্ডেন রেশিও কি, কেজিআর এর বিষয়টা কি, এটা আমরা জানলাম। জানার পর এখন আমরা সরাসরি কি করবো, এখন আমরা সরাসরি আমাদের কেজিআর এর বিষয়টা এখন আমরা দেখবো। এখানে দেখার জন্য এখন আমাদের তো বিভিন্ন টুলস গুলো দেখছিলাম, আমরা বিভিন্ন টুলস ব্যবহার করে করা যায়। এখন আমাদের রুবার সাজেস্ট, স্যামরাস এগুলো দিয়ে করতে পারি, কিন্তু আমরা এখন কিওয়ার্ড সার্ফার প্রোমো এক্সটেনশন এই টুলটা দিয়ে দেখাবো। এই টুলটা পুরো ফ্রি টুল, এটা পুরো ফ্রি টুল। দুবার সাজেস্ট এগুলো পেড টুল হলে এগুলো আমরা আমাদের তেমন কিন্তু করতে পারি না, মানে কিছু কিছু কাজ ফ্রিতে করতে পারি, পেডে আনলে আরো সুবিধা। কিন্তু এই কিওয়ার্ড সার্ফার এই টুলস গুলো কিন্তু আমাদের, এই টুলটা পুরো একবারে ফ্রি টুল, এটা আমাদের কোনো পেড না। এখন আমরা এখানে ক্লিক করি যে কিওয়ার্ড সার্ফার, ব্যাস এখন যেটা আমরা পেড সব বিষয় আমাদের ফ্রিতে আর কি সব বিষয় করতে পারি। এখন এই যে কিওয়ার্ড সার্ফার এই এক্সটেনশনটা আমি অ্যাড টু ক্রমতে ক্লিক করব। ক্লিক করার পর অ্যাড এক্সটেনশন দিলে আমাদের এক্সটেনশনটা ক্রমতে অ্যাড হবে। ব্যাস অ্যাড হচ্ছে অ্যাড ছাড়া আমি যদি এখানে আসি, এসে আমরা এক্সটেনশন অপশনে আসার পর ম্যানেজ এক্সটেনশনে যদি আমরা আসলে আমরা চাইলে এখানে এই যে ক্রম ওয়েব স্টোরে আসার পরে এখন আমি এখান থেকে সার্চ করি যে কিওয়ার্ড, এর নামটা কি, কিওয়ার্ড সার্ফার। ব্যাস কিওয়ার্ড সার্ফার, এই যে আমাদের কিন্তু এখন লেখাটা হচ্ছে না, কিওয়ার্ড সার্ফার। ব্যাস এই আমরা এটা লেখার পর এন্টারপ্রাইজ করি, এন্টারপ্রাইজ করলে এখন কিন্তু চলে আসছে। এখন এখান থেকে আমি অ্যাড করতে পারি। তো এখন আমরা তো এখানে অলরেডি আমরা কিন্তু এদিকে অ্যাড করে ফেলছি। ব্যাস এই যে এখন আমরা আবার জিম ফ্রম ক্রমে চলে আসছে, কারণ এটা আমরা অ্যাড করলাম। করার পর এখন কিন্তু আমরা এই যে আমরা এখানে একটু ক্লিক করে দেখো চলে আসছে। এখন আমরা এখানে একটু পিন করে উপরে নিয়ে আসলাম। ব্যাস এখন আমরা এই যে কিওয়ার্ড সার্ফার এক্সটেনশনটা কিন্তু এখানে চলে আসলো। ব্যাস আসার পরে এখন আমরা আমাদের এক্সটেনশনটা আসার পরে এখন আমাদের যেই আমাদের ওয়েবসাইট থাকলে আমরা আমাদের ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড রিসার্চ করতেছি। আর যদি ক্লায়েন্টের বিজনেস করে আমরা, সেক্ষেত্রে ক্লায়েন্ট আমাদের বলবে যে তাদের ওয়েবসাইট যে
রিলেটিভ সেই রিলেটিভ কিওয়ার্ড রিসার্চ করে দিতে। সেক্ষেত্রে ক্লায়েন্টের ওয়েবসাইটের যে রিলেটিভ সেই আমাদের টার্গেটেড কিওয়ার্ড থাকতে হবে। আমাদের ওয়েবসাইট বা ক্লায়েন্টের ওয়েবসাইট হোক একটা টার্গেটেড কিওয়ার্ড আমরা রাখবো। এখন ধর আমার ক্লায়েন্টের ওয়েবসাইটে একটা টার্গেটেড কিওয়ার্ড কি রুফ ক্লিনিং। এখন এটা আমরা এখানে এন্টারপ্রাইজ করবো এবং আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটে ধরো কি এটা আমার একটা লোকেশন, আমি তোমাদের যাই বোঝানোর জন্য বিষয়টা বলতেছি। এখন ধরো ক্লায়েন্টের ওয়েবসাইট লোকেশন কি অস্ট্রেলিয়া। ব্যাস এখন আমরা এটা দেওয়ার পর এখন আমরা একটু নিচ দিকে আসি। আসলে কিওয়ার্ডটা লিখে সার্চ করার পর নিচ দিকে আসলে দেখো যে কিওয়ার্ড সার্ভার, দেখো এক্সটেনশনটা দিয়ে এই যে কিওয়ার্ডটা এই রিলেটিভ দেখো বিভিন্ন কিওয়ার্ড চলে আসছে না, বিভিন্ন কিওয়ার্ড চলে আসছে। এখন ধরো আমাদের এখানে আমরা এই যে এই বিষয়গুলো যখন এই যে কিওয়ার্ডগুলো এখানে আসছে না বিভিন্ন টাইপের কিওয়ার্ড, এখন তো আমরা এভাবে আনতে পারি। আমরা যদি গুগল অস্ট্রেলিয়াতে আসি, এখন আমরা এই যে এখান থেকে তো আমরা আসলাম না, এই কিওয়ার্ডগুলো চলে আসছে। তারপর সার্চ ভলিউম চলে আসছে, এই যে এই কিওয়ার্ডগুলো এখন এগুলো যে সার্চ ভলিউম আসছে এটা তো আমাদের লোকেশনটা ইউনাইটেড স্টেটস দেওয়া আছে, কিন্তু আমাদের ক্লায়েন্টের বিজনেসটা তো অস্ট্রেলিয়া। তাহলে আমাদের ক্লায়েন্টের বিজনেস বা আমাদের ক্ষেত্রে করলে আমাদের বিজনেসটা যে জায়গায় সেটা দেখাই দিতে হবে। ব্যাস এই যে অস্ট্রিয়া, এই যে আমাদের এখানে অস্ট্রেলিয়া দেখাই দিব, দেখা দিয়ে চলে আসলো। ব্যাস এখন কিন্তু আমরা আমাদের বিজনেসের লোকেশনটা দেখাই দিলাম। দেখানোর পরে আমরা অস্ট্রেলিয়ার মধ্যে থেকে এইগুলো চলে আসছে রেজাল্টস গুলা। এখন আমরা দেখো যে রুফ ক্লিনিং এই কিওয়ার্ডটা লিখলাম, এই কিওয়ার্ডে দেখো সার্চ বলুন দেখতে পাই, সিপিসি কত এগুলো দেখতে পারি। এখন আমাদের কিন্তু এই রিলেটিভ কিওয়ার্ড গুলো দেখতে পাচ্ছি আমরা এখানে। এখন তো যে অস্ট্রেলিয়া এখান থেকে রিলেটিভ কিওয়ার্ড গুলো সার্চ বলুন দেখতে পারতেছি। বা আমরা এভাবে সারা আমি যদি সরাসরি গুগল অস্ট্রেলিয়া লেখা গুগলে সার্চ করি, সরাসরি আমি যদি গুগল অস্ট্রেলিয়াতে এসে আমরা যে এখানে ক্লিক করি, ক্লিক করলাম না কিন্তু এখানে বাংলাদেশ দেখাইলে আমরা বাংলাদেশে এখন আসি তাই বাংলাদেশ দেখাইতেছি, কিন্তু এখন কিন্তু আমরা গুগলে অস্ট্রেলিয়াতে আসি। এখানে আমরা কোনো কিওয়ার্ড লেখা সার্চ করি তাহলে কিন্তু এগুলা আমরা বাংলাদেশ থাকলেও গুগলের যে এখানে অস্ট্রেলিয়া এই কান্ট্রি থেকে কিন্তু রেজাল্ট গুলো চলে আসবে। ব্যাস এখন আমরা এই লোকেশন থেকে এখন আমরা এই যে আমরা রুফ ক্লিনিং ব্যাস লেখা আমরা এন্টারপ্রাইজ করি। ব্যাস এন্টারপ্রাইজ করার পর এখান থেকে যে আমাদের দেখার কারণে কিন্তু চলে আসছে যে গুগল অস্ট্রেলিয়া থেকে দেখো রেজাল্ট সেম রেজাল্ট, সেখানে আমরা যা দেখাইছিল না এখানেও সেম বিষয়গুলো রেজাল্ট গুলো কিন্তু আমাদের এখানে চলে আসছে। ব্যাস এটা হচ্ছে আমরা গুগল অস্ট্রেলিয়ার দুইকেও আমরা সরাসরি করতে পারি। এখন আমরা একটু এদিকে আসি, এখন এখানে আমাদের দেখা যে রুফ ক্লিনিং কিওয়ার্ডটা লেখার পর দেখা এখানে কিন্তু আমাদের চলে আসছে, এটা কি আসছে এটা না। এখন আমরা এই যে রুফ ক্লিনিং লেখার পর দেখো আমাদের এই কিওয়ার্ডটা লিখলে এখন এই কিওয়ার্ডের সার্চ বলুন কি এগুলো চলে আসছে। কিন্তু এখন আমরা এই কিওয়ার্ড এখন তো আমরা এই কিওয়ার্ডটা আসছে, এখন আমি যদি এই কিওয়ার্ড রিলেটিভ 5টা কিওয়ার্ড দেখাচ্ছি, আমরা যদি এখানে আরো দেখতে আমি 20টা দেখাই দিলাম। তো এই যে দেখো কত আমাদের কিওয়ার্ড চলে আসছে, এই কিওয়ার্ড রিলেটিভ কত আমাদের কিওয়ার্ড এখানে চলে আসছে। ব্যাস এই আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন এই যে দিক থেকে এখন আমরা দেখো আমাদের এই যে মেন কিওয়ার্ডটা কোনটা, প্রথমে আমাদের রুফ ক্লিনিং, এটা আমাদের কিওয়ার্ডটা দেখতে পাচ্ছি। এখন রুফ ক্লিনিং এই কিওয়ার্ডটা কত, এই কিওয়ার্ডটা আমাদের এখানে আমরা প্রথমে আমরা বের করতে বলছিলাম কি আমরা কিন্তু একটা এখানে ইমেজ করছি এই যে রুফ ক্লিনিং, এটা আমরা আবার একটু এদিকে আসি। ব্যাস এখন আমাদের কি বলছে প্রথমে অল ইন টাইটেল রেজাল্ট সার্চ ভলিউম এই দুটাকে ভাগ করতে বলছিল না। এখন আমাদের এখানে আমরা প্রথমে সার্চ ভলিউমটা রুফ ক্লিনিং এ কিওয়ার্ডের সার্চ ভলিউম কত 2400 দেওয়া আছে সার্চ ভলিউম এত। এখন বিষয়টা আমি বোঝানোর জন্য আমি একটু আমাদের ডেস্কটপ স্ক্রিনে আসলাম, আসার পর এরপর আমরা আমাদের এখান থেকে আমরা কি করবো আমরা দেখি এই যে আমরা কেজিআর নামে একটা নোটপ্যাডের ফাইল আমরা খুঁজছিলাম। ব্যাস এখন আমি এন্টারপ্রাইজ করে এটা ওপেন করলাম। ব্যাস এখন আমরা নোটপ্যাডের ফাইলটা ওপেন করলাম। ব্যাস ওপেন করার পর এখন আমরা এটা কিন্তু আমরা দেখলাম। এখন আমরা কি করবো আমাদের এই যে যেই টার্গেটেড কিওয়ার্ডটা উপর আমরা এখানে লিখবো। এখন আমাদের যে টার্গেট কিওয়ার্ডটা কি এই যে আমাদের রুফ ক্লিনিং টার্গেট কিওয়ার্ডটা, এখন এই কিওয়ার্ডটা আমি সিলেক্ট করে আমরা কপি করি রুফ ক্লিনিং। এরপর আমাদের এখানে আমরা এই যেগুলো আমি আগে থেকে লেখা রাখছি এখন আমি এগুলো উপরে বসাবো। এখন আমাদের টার্গেট কিওয়ার্ডটা রুফ ক্লিনিং ব্যাস লেখা পরে তোমরা এরকম একটু ড্যাশ দিয়ে দিতে পারো। তারপরে এখানে আমরা অল ইন টাইটেল আর মান্থলি সার্চ ভলিউম, এখানে মান্থলি সার্চ ভলিউমটা থাকবে, এখানে অল ইন টাইটেলটা আমি এখানে দিব। ব্যাস এখন আমাদের এটা অল ইন টাইটেল আর আমাদের মান্থলি সার্চ ভলিউম। এখন আমাদের কিন্তু এটা মান্থলি সার্চ ভলিউম কত, অল ইন টাইটেল কত এটা আমরা বের করবো। তাহলে সার্চ ভলিউম কত 2400, মান্থলি সার্চ ভলিউম দেখে যে অস্ট্রেলিয়া থেকে 2400 দেখাইতেছে। এখন আমরা এটা আমাদের 2400 দেখাবো এবং আমাদের এটার অল ইন টাইটেলটা তারপর আমাদের বের করতে হবে। এখন আমরা এটা আগে দিয়ে দিলাম কারণ এটা এখন আছে। এখন এটা অল ইন টাইটেলটা আমরা এখানে আমরা এখন এদিকে আমরা বের করতে হবে। তো এখন আমরা এটা বের করবো। এখন আমরা আমাদের এখানে আমরা অল ইন টাইটেলের বিষয়টা বলছি বের করবো। এখন এটা আমাদের করার জন্য সেক্ষেত্রে আমাদের তো এখানে কিওয়ার্ডটা আমরা বের করছি, তারপরে যে সার্চ ভলিউম কত 2400। এখন অল ইন টাইটেলের বিষয়টা করার জন্য এখন আমরা আমাদের এই যে এখানে আমরা আমাদের যে রুফ ক্লিনিং আমাদের যে কিওয়ার্ডটা এখানে কিওয়ার্ডটা লেখা সার্চ দেওয়ার পর আমাদের এখানে সার্চ ভলিউম দেখাচ্ছে ওগুলো দেখতে পাচ্ছি। এখন অল ইন টাইটেল বের করার জন্য আমরা আমাদের এই যে কিওয়ার্ডটা প্রথমে আমরা লিখবো অল ইন টাইটেল। ব্যাস লেখাটা করুন দিব, আমরা এন্টার প্রেস করি।
ব্যাস এন্টার প্রেস করার পর এখন যদি আমরা আমাদের একটু টুলস অপশনে আসি, আমাদের মেন উইন আমাদের এখানে আমাদের আর কি অল ইন টাইটেলের যেই মূল রেজাল্টটা এটা দেখার জন্য আমরা আমাদের এই যে অল ইন টাইটেল লেখার পরে কলম দিয়ে আমাদের কিওয়ার্ডটা লিখবো। তারপর আমরা টুলসে আসবো, আসার পর এখন দেখো আমাদের এই যে 0.54 এখানে 54 সেকেন্ডসের মধ্যে 0.54 সেকেন্ডসের মধ্যে 1 লাখ আমাদের এখানে দেখাচ্ছে কত যে 83,000 রেজাল্ট এখানে আসতে দেখতে পাচ্ছি। তো এখন আমাদের এখানে এত সেকেন্ডের মধ্যে এই যে এই কয়টা রেজাল্ট কিন্তু এখানে আসছে। তো এখন আমরা কিন্তু এই যে অল ইন টাইটেল যে আমরা এখানে দেখছি না, এখন এটা যদি আমরা এটা ছোট হাতের দিই তাহলে কিন্তু মেন যে আমাদের মূল যেই রেজাল্টটা সেটা কিন্তু এখানে আসবে, এটা বেশি দেখাবে রেজাল্টটা। সেক্ষেত্রে আমরা আমাদের এই যে অল ইন টাইটেলে এটা এর এই যে প্রথম অক্ষরটা এটা আমরা বড় হাতের করে দিব। তারপর আমরা এন্টার প্রেস করি, ব্যাস করার পর এখন আমরা টুলসে আসি, এখন কিন্তু মেন যে আসল রেজাল্টটা দেখাবে। এখন দেখো আমাদের কত কমে গেছে না, রেজাল্টটা এখানে একটু কমে গেছে। এখন আমাদের যে 0.27 সেকেন্ডে আমাদের 0.27 সেকেন্ডের মধ্যে আমাদের যে এখানে 8,670টা রেজাল্ট সেখানে আসছে। এখন আমরা এখানে একটা আসছে আমরা যেখানে লিখি এটা আমাদের একটা নোট করে রাখতে হবে। এখন আমরা এই যে আমরা এখানে দেখছি কত যে 8,670, ব্যাস 8,670 ব্যাস দিয়ে দিলাম। ব্যাস এখন আমরা আমাদের তো এটা আমাদের এই কিওয়ার্ডটা রুফ ক্লিনিং কিওয়ার্ডটা আমরা অল ইন টাইটেল বের করলাম, সার্চ ভলিউম বের করলাম, মান্থলি সার্চ ভলিউমটা ব্যাস বের করার পর এখন এটা আমরা আমাদের কিন্তু আমরা এখানে সূত্রটা দেখছিলাম কি অল ইন টাইটেলের রেজাল্টের সাথে এই সার্চ ভলিউমটা আমাদের ভাগ করতে হবে। তার করার জন্য আমরা এটা আমাদের যেটা আমরা ভাগ করব সেই ক্ষেত্রে এটা আমাদের এখানে করার জন্য কিন্তু আমাদের ক্যালকুলেটর লাগবে। এখন আমরা আমাদের এই যে এখানে আমরা এই ক্যালকুলেটরটা আমি এখানে ওপেন করে রাখছি। ব্যাস এখন আমরা আমাদের এখানে আমরা অল ইন টাইটেলের রেজাল্টের সাথে মান্থলি সার্চ ভলিউমটা এখন আমরা ভাগ করি। এখন অল ইন টাইটেলের এই যে রেজাল্টটা কত এখানে 8,000 বলছি আমরা 670, ব্যাস এবং আমরা এটা ভাগ করবো কি যে 2400 দিয়ে। এখন আমরা এখানে এন্টার প্রেস করি, ব্যাস এন্টার প্রেস করলে এখন আমাদের কত 3.61 এখানে রেজাল্টটা এত আসছে। এখানে আমাদের কিন্তু কেজিআর যেই কি আমাদের কিওয়ার্ডের যে রেজাল্টটা কেজিআরটা কত আসছে এত কিন্তু এখানে আসছে। তো এখন আমরা এখানে একটু আসলে আমরা একটু ক্যালকুলেটর সাথে মিলাই। এখন কিন্তু এখানে আমরা পড়ছিলাম কি এখানে আমরা বলছিল যে আমাদের এই দুইটা ভাগ দেওয়ার পরে আমাদের যে রেজাল্টটা আসবে এটা যদি আমাদের 0.25 এর নিচে হয় তাহলে আমরা এটা বুঝবো গেট, মানে এটা কিন্তু গোল্ডেন কিওয়ার্ড মেন যে কিওয়ার্ডটা। আর যদি আমাদের এখানে আমরা 0.25 এর আমাদের মধ্যে থেকে 1 এর মধ্যে হয়, মানে 0.25 থেকে 1 এর মধ্যে যদি আমাদের রেজাল্টটা আসে মানটা আসে এই কেজিআর এর মানটা তাহলে আমরা বুঝবো যে এটা মোটামুটি মিড ওয়ার্ক। আর যদি আমাদের এখানে 1 এর বেশি আসে মানটা আমাদের যে এই কেজিআর এর মানটা যদি 1 এর বেশি আসে তাহলে আমরা বুঝবো যে এটা খারাপ, এটা আমাদের কেজিআর কিওয়ার্ড না, গোল্ডেন কিওয়ার্ড না। ব্যাস এখন কিন্তু আমাদের এখানে মানটা কিন্তু 1 এর বেশি আসছে। এই যে এখানে আমাদের এই যে 1.00 এখানে আমাদের কত 3.61 দেখাচ্ছে। এখন আমাদের 1 এখানে দেখাচ্ছে 3, অনেক বেশি না, 1 এর কিন্তু এখানে বেশি আসছে মানটা। এখন কিন্তু এটা আমাদের 1 এর বেশি আসছে না, এখন কিন্তু এটা কেজিআর কিওয়ার্ড না। এই যে 0.25 এর কম যে কিওয়ার্ড গুলো হবে সেগুলো হচ্ছে মেন গোল্ডেন কিওয়ার্ড। এখন কিন্তু এই কিওয়ার্ডটা আমরা ক্লায়েন্টের জন্য দিব না, এটা আমাদের এখানে খুবই কষ্টকর হয়ে যাবে আমাদের র্যাঙ্কিং এ আনা এই কিওয়ার্ডটাকে। এখন এটা আমরা এখানে নিব না, এটা আমরা এখানে বাদ, এই কিওয়ার্ডটা আমরা এখানে নিব না, এটা কেজিআর গোল্ডেন কিওয়ার্ড না। এখন আমরা অন্য একটা কিওয়ার্ড যদি দেখি, এখন আমরা এটা একটু এখানে ডিলিট করি। আমাদের যে টার্গেট কিওয়ার্ডটা রুফ ক্লিনিং এটা লেখা আমরা সার্চ করলাম, সার্চ করার পর এখন রুফ ক্লিনিং লেখা সার্চ করার পর এখন আমি ধরো এই রুফ ক্লিনিং টাইপের কিন্তু আরো বিভিন্ন এখানে কিওয়ার্ড আছে। তা আমরা এখানে আমরা দেখি যে রুফ ক্লিনিং টাইপের যে আমাদের এখানে রুফ ক্লিন আছে, তারপরে ক্লিন রুফ আছে, ক্লিনিং রুফ আছে। এখন এখান থেকে আমাদের এদিকে তারপর আরো বিভিন্ন কিওয়ার্ড আছে। এখন এখান থেকে আমরা যে কোনো একটা কিওয়ার্ড আমরা বেছে নিব। এখন আমরা ধরো এখানে আমরা এদিকে বিভিন্ন আছে কিওয়ার্ড আছে। এখন ধরো আমি এখানে একটা কিওয়ার্ড নেই, ধরো আমরা এখানে একটা আমাদের কিওয়ার্ড নেই, তেমন আমরা এখানে আমরা নিলাম কি রুফ ক্লিন। তো এই যে একটা কিওয়ার্ড, এটা কিন্তু আমাদের এখানে এটা আমাদের কিওয়ার্ডটা সার্চ ভলিউম কত, ভলিউম কিন্তু ভালোই আছে, এই যে 2400 এত ভলিউম আছে রুফ ক্লিন। এখন যদি আমরা যে কিওয়ার্ডটা ক্লিক করি রুফ ক্লিন কিওয়ার্ডটার মধ্যে ক্লিক করলাম, ব্যাস এখন আমরা এখানে ক্লিক করার পর ব্যাস এখন এই কিওয়ার্ডটা সার্চ ভলিউম কত 2400। ব্যাস এখন এখানে আমরা নোট করে রাখি এই কিওয়ার্ডের মান্থলি সার্চ ভলিউম 2400। ব্যাস তারপরে আমরা আমাদের এখানে অল ইন টাইটেল, ব্যাস এখানে কিওয়ার্ডের অল ইন টাইটেল আমরা এখানে দেখতে পারি যে এখন অল ইন টাইটেল দেখার জন্য আমরা এখানে আসি। আমরা বলছি এখন আমরা এই যে আমরা যদি এই কিওয়ার্ডের প্রথমে অল ইন টাইটেল লিখি,
দেখাবো কলম প্রেস আমাদের কলম দিলাম, দেওয়ার পর এন্টার প্রেস করি। ব্যাস এখন কিওয়ার্ডটা দেওয়ার পর এখন আমি যদি এই টুলস এর মধ্যে আসি, আসলে রেজাল্টটা দেখাবে। অল ইন টাইটেলের রেজাল্টটা কত? আমাদের 0.27 সেকেন্ডের মধ্যে দেখো আমাদের এখানে 34,900 এত রেজাল্ট আসছে। এখন বেশি না, সেক্ষেত্রে আমরা বলছি এটা বেশি এখানে কিন্তু দেখায় না, এটা যে মূল যে মেইন রেজাল্টটা দেখাচ্ছে না। এটা আমরা এই যে এটা যদি আমরা বড় হাতে দিই তো মেইন যে অল ইন টাইটেলের রেজাল্টটা দেখাবে। এখন আমরা এই যে টুলসে আসি, এখন দেখো কত কমে গেছে, 16.27 সেকেন্ডের মধ্যে 1330টা রেজাল্ট আসছে। এখন 1330টা রেজাল্ট আসছে। ব্যাস এটা আমরা দেখাই দিলাম। এরপর আমরা আমাদের এটা দেখা যাওয়ার পর আমাদের কিওয়ার্ডটা আসছিল কি, কিওয়ার্ডটা আসছিল হচ্ছে রুফ। এই যে আমরা রুফ ক্লিন। এখন আমাদের এই কিওয়ার্ডটা একটু আমরা এখানে আসি, কিওয়ার্ডটা একটু আমরা সিলেক্ট করে কপি করলাম। কপি করার যে রুফ ক্লিন এই কিওয়ার্ডটা আমরা যে উপরে চাইলে একটু লিখে দিতে পারি। এটা আমার সুবিধায় আমি করতেছি বিষয়গুলো, যারা আমাদের বোঝার সুবিধার্থে কোনটা কি কিওয়ার্ড। এখন আমরা কি করবো, আমাদের এই যে অল ইন টাইটেল এই কিওয়ার্ডটা, যেটা অল ইন টাইটেলের সাথে আমরা এই সার্চ বলুনটা এখন আমরা ভাগ করে দেখি কি আসে। এখন অল ইন টাইটেল কত, আমাদের 1000 এখানে 330। ব্যাস তারপর এটা আমরা ভাগ করবো কি, যে আমাদের 2400 দিয়ে। ব্যাস করার পর আমি এখন আমরা এন্টারপ্রেস করি। এন্টারপ্রেস করলে এখন কিন্তু আমাদের রেজাল্টটা আসছে কত, এখন আমাদের রেজাল্টটা আসছে আমাদের এই দেখো 0.55 রেজাল্ট, 1330 ভাগ এই যে এখানে আসছে কত 2400। এখন এটা আমাদের রেজাল্ট মেইন রেজাল্ট আসছে 0.55, এগুলো না আমাদের 0.55 আসছে। এখন কিন্তু আমরা এখানে বলছিলাম কত, যে আমরা যদি 0.25 এর মধ্যে আমাদের 0.25 থেকে আমাদের এই যে এখানে আমরা এদিকে আমরা আছি, এখানে 0.25 এর নিচে যে কিওয়ার্ড গুলা সেগুলো হচ্ছে আমাদের এখানে আমাদের গ্রেড, মানে সেগুলো হচ্ছে যে গোল্ডেন কিওয়ার্ড, সেগুলো মেন কিওয়ার্ড। কিন্তু আমাদের কিন্তু এখানে 0.55 দেখাইতেছে, মানে এখানে 0.25 আর এখানে 0.55। এখন আমাদের এই যে 25 এর উপরে না, এখন কিন্তু আমাদের এখানে দেখায় 0.55 দেখাইতেছে। এখন আমাদের কিন্তু এই যে 25 এর কম না, আবার 1 এর বেশিও না। এখানে আমাদের হচ্ছে যে আমাদের দিকে 0. এখানে আমাদের 25 আমাদের 0.25 থেকে 1 এর মধ্যে কিন্তু কিওয়ার্ডটা আছে। এখন কিন্তু আমাদের এটা আমাদের গোল্ডেন কিওয়ার্ড না, এটা কিন্তু 0.55 দেখাইতেছে। আমাদের 0.25 এর নিচে যে কিওয়ার্ডগুলো সেগুলো গোল্ডেন কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা আমরা গোল্ডেন কিওয়ার্ড না, এটা কিন্তু আমাদের এটা মোটামুটি মানে এটা আমাদের এখানে চলে, মানে এটা আমরা এখানে কিওয়ার্ডটা করতে পারবো, কিন্তু এটা আমাদের এটা এখানে আমরা র্যাঙ্ক এটা একটু কষ্ট করতে হবে, কিন্তু এটা এখন সম্ভব। এখন আমরা কিন্তু এটা আমাদের এখানে এই কিওয়ার্ড কিন্তু একটু কষ্ট করতে হবে, তো আমরা কিন্তু এটা কেজিআর এটা গোল্ডেন কিওয়ার্ড কিন্তু না, এটা কিন্তু আমরা ক্লায়েন্টকে দিব না, তাহলে কষ্ট করতে হবে একটু। তখন আমরা আমাদের এমন কিওয়ার্ড দিব যেটা গোল্ডেন কিওয়ার্ড, আমাদের তাড়াতাড়ি র্যাঙ্কিং আসা যাবে। ব্যাস এটা আমরা বাদ দিলাম কিওয়ার্ড। আরেকটা কিওয়ার্ড আমরা দেখি। এখন আমরা আবার একটু এদিকে আসি, আমরা এখন আমরা এটা আমরা একটু আমরা ডিলিট করি। ব্যাস এখন আবার ধর আমরা এখানে আসি, আমরা আসলে আমাদের এখানে বিভিন্ন কিওয়ার্ড আছে। এখন আমরা এই যে এখানে আমরা বিভিন্ন ধরনের এখন কিওয়ার্ড আছে। এখন ধর রুফ ক্লিন, এখানে আছে আমরা রুফ ক্লিনিং, এটা লিখে আমরা সার্চ করলাম, এন্টার প্রেস করি। ব্যাস এখন এইদিকে আসি আমরা, ব্যাস মেন কিওয়ার্ডটা লিখে সার্চ করার পর এখন দেখো বিভিন্ন টাইপের কিওয়ার্ড আছে। এই যে আমাদের গুটার ক্লিন, এই যে গুটার ক্লিনিং, আর বিভিন্ন টাইপের কিওয়ার্ড আছে না, এই যে রুফ ক্লিন, ক্লিন রুফ, ক্লিনিং রুফ, রুফ ক্লিনার, বিভিন্ন কিওয়ার্ড কিন্তু এখানে আছে। বা আমরা এখন আমরা যেটা আমাদের ক্লিক করে আমরা কিন্তু এর আগে দেখছিলাম কি রুফ ক্লিন, এই কিওয়ার্ডটা দেখছিলাম। এখন আমরা এটা ছাড়া আমরা নিজ দিকে আসলে বিভিন্ন কিওয়ার্ড আছে। এখন আমরা আরেকটা এখানে আমরা কিওয়ার্ডের দিক থেকে আমরা দেখি আর কোনো কিওয়ার্ড আছে কিনা। ব্যাস এখন আমরা কিন্তু সার্চ ভলিউমের দিকেও দেখতে হবে কিওয়ার্ডগুলো সার্চ ভলিউম কেমন। দেখা যে এই কিওয়ার্ডটা সার্চ ভলিউম কিন্তু বেশি আছে, ভালোই আছে। এখন আমরা ক্লিন দ্য রুফ, এই যে কিওয়ার্ডটা, এখন আমি এটা ক্লিক করলাম, ক্লিক করার সার্চ ভলিউম কত, সার্চ ভলিউম 2400। ব্যাস এখন এই কিওয়ার্ডটা সার্চ ভলিউম 2400, যে আমরা প্রথমে এই কিওয়ার্ডটা কি, এখানে কিওয়ার্ডটা হচ্ছে যে ক্লিন দ্য রুফ। ব্যাস কপি করি, পেস্ট করলাম। ব্যাস এরপর আমাদের এটা সার্চ ভলিউম হচ্ছে 2400। ব্যাস 2400 ব্যাস দিলাম। তারপর অল ইন টাইটেল, এখন আমাদের এই কিওয়ার্ডটা অল ইন টাইটেল কত। এখন এটা আমরা অল ইন টাইটেল বের করার জন্য আমরা বলছি যে এটা প্রথমে আমরা অল ইন টাইটেল লিখবো, তারপর আমরা কলম দিব, কলম দিয়ে আমরা এন্টার প্রেস করবো। ব্যাস এখন এই কিওয়ার্ডটা আমরা অল ইন টাইটেলের রেজাল্টটা এখানে চলে আসবে, যে টুলসে আসছে। এখন এটা কিন্তু আমাদের 0.4 আমাদের এখানে এই যে আমাদের 0.64 আমাদের এখানে 64, এখানে আমাদের এই যে এখানে 0.64 সেকেন্ডের মধ্যে আমাদের এই যে এখানে আমাদের
700, এই যে আমাদের এখানে এই যে 70 এত রেজাল্ট দেখা যাচ্ছে, মানে এই যে আমাদের 0.64 সেকেন্ডের মধ্যে আমাদের 3770টা রেজাল্ট দেখা যাচ্ছে। এখন বেশি দেখা যাচ্ছে না, এখন এটা আমাদের এটা কিন্তু আসল মেন রেজাল্টটা দেখা যাচ্ছে। আমরা এই যে এ অল ইন টাইটেলে এটা যদি আমরা বড় করি, এখন আমি টুলসে আসলে কিন্তু আমাদের এখানে দেখো কত কম দেখাচ্ছে, অনেক কম চলে আসছে। এখন 0.25 সেকেন্ডের মধ্যে 8টা রেজাল্ট মাত্র দেখাইতেছে, 8টা রেজাল্ট মাত্র এখানে দেখাচ্ছে। এখন আমরা এদিকে আসার পর আমি এখানে এই যে অল ইন টাইটেলের রেজাল্টটা কত 8টা দেখাই দিলাম। দেখা দেওয়ার পর এখন যদি আমাদের এটা আমরা ভাগ করি, এখন আমরা এই যে অল ইন টাইটেল এই যে আমরা এটা দেখি যে অল ইন টাইটেল 8, এখানে এটাকে আমরা ভাগ করবো কত দিয়ে 2400 দিয়া, ব্যাস। তারপর এখন এন্টার প্রেস করি, এখন কিন্তু 0.00 এখানে কত আসছে 0.00 এটা আসছে। এখন কিন্তু আমরা আবার একটা ইমেজটার মধ্যে আসি। এখন কিন্তু আমাদের বলছিলাম আমরা 0.25 এর কম যে কিওয়ার্ড করে সেগুলো গোল্ডেন কিওয়ার্ড। এখন কিন্তু এটা আমাদের 0.25 একবারে কম। এখন এই যে 0.00 এই কিওয়ার্ডটা কিন্তু আমাদের গোল্ডেন কিওয়ার্ড, মানে এটা গোল্ডেন কিওয়ার্ড কিন্তু এই যে এই কিওয়ার্ডটা। এখন আমাদের 0.25 এর কম এই কিওয়ার্ডটা, ব্যাস এটাই হচ্ছে কেজিআর কিওয়ার্ড, মেন কিওয়ার্ডটা গোল্ডেন কিওয়ার্ড। এখন কিন্তু এটা আমাদের সহজে আমরা তাড়াতাড়ি র্যাঙ্কিং এ চলে আসতে হবে কিওয়ার্ডটা দিয়ে, এটা কিন্তু আমরা জানলাম, ব্যাস। এই যে এটা কিন্তু আমাদের গোল্ডেন কিওয়ার্ড। এখন আমি তোমাদের একটা বিষয় বলেছি যে আমাদের যে কিওয়ার্ডের অল ইন টাইটেলের থেকে যে কিওয়ার্ডের অল ইন টাইটেলের থেকে আমাদের সার্চ ভলিউম বেশি, আমাদের সেই কিওয়ার্ডগুলো কিন্তু আমরা গোল্ডেন কিওয়ার্ড আমরা এখানে সেই কিওয়ার্ডগুলো যদি আমরা যে অল ইন টাইটেলের সাথে মান্থলি সার্চ ভলিউমটা যেটা আমরা ভাগ করি, তাহলে কিন্তু এই যে আমরা সেটা দেখতে পারবো এই যে 0.25 এর কম, মানে সেগুলো গোল্ডেন কিওয়ার্ড, ব্যাস। এই যে এই বিষয়টা আমি তোমাদের বললাম, সেটা কি কাজটা করে, এটা হচ্ছে আমরা ধরো এই কিওয়ার্ডটা এখন গোল্ডেন কিওয়ার্ড, এখানে যে প্রিন্ট দ্য রূপ, এখন এই কিওয়ার্ডটা চাইলে আমরা ক্লায়েন্টকে দিতে পারি, ব্যাস। এটা আমাদের এখানে এটা হচ্ছে এই গোল্ডেন কিওয়ার্ড কেজিআর এর বিষয়টা, ব্যাস। এটা তাহলে আমরা জানলাম যে কেজিআর কি কাজটা করে, ব্যাস। তাহলে কিন্তু এটা আমরা এখন কিন্তু আমরা জানলাম এই কেজিআর এর বিষয়গুলো কিভাবে করতে হয়, এটা কি, এটা কিভাবে আমরা কেজিআরটা বের করতে পারি, এগুলো কিন্তু আমরা জানলাম, ব্যাস। এটা আমরা জানার পরে এখন আমরা আমাদের এই কেজিআর এর বিষয়গুলোতে আমরা এখানে তাহলে বললাম কি কাজগুলো করে। এখন ধরো আমরা বিভিন্ন মার্কেট প্লেসে এই কেজিআর এর বিভিন্ন মার্কেট প্লেসে কেজিআর এর মানটা কত, এখন যদি আমরা দেখতে চাই তাহলে আমি একটু ফাইবারে আসি, যেমন একটু ফাইবার আসলাম, আসার পর আমরা এখন আমি এখানে লিখি যে কেজিআর, এখন আমরা লিখলাম কেজিআর কিওয়ার্ড রিসার্চ, ব্যাস। এখন কেজিআর কিওয়ার্ড গুলো রিসার্চ করবো কিভাবে, এখন সেই যে এখন কেজিআর কিওয়ার্ড রিসার্চ লেখার পরে এখন আমরা যদি সার্চ করি, সার্চ করলে কিন্তু এখানে দেখাবে যে আমাদের এই যে এখানে ইয়েতে ফাইবারে এখানে কেজিআর এর ইটা কিরকম, ব্যাস। এই যে কেজিআর এর আমাদের কিওয়ার্ড রিসার্চের আমাদের কাজগুলো কিরকম এগুলো আমি দেখতে পারি। এখন যে ট্যালেন্টেড ইগুলো দেখাচ্ছে, প্রথমে আমাদের আছে এই যে কেজিআর এর মধ্যে আছে, প্রথমে আছে কি যে আমাদের মারিনা। এখন মারিনা সে কি এখানে এটা কিন্তু বিভিন্ন কান্ট্রি, মানে যা যত কান্ট্রি আছে সব কান্ট্রিগুলো দেখাচ্ছে। এখন প্রথমে মারিনা সে কি কাজ করে যে কেজিআর এখানে কিন্তু এগুলো বিভিন্ন গিগ, এখন এগুলো তাদের বিভিন্ন গিগ তৈরি করা আছে। এখন এই যে ফাইবারের মধ্যে এখন আমাদের এই যে এই মারিনা সে তার গিগ তৈরি করা আছে, এখন সে মারিনা যে আছে সে কি কাজটা করে এই যে এই ফাইবারে গিগ তৈরি যেখানে কিন্তু লেখা আছে। তারপর আমাদের তার এখানে রেটিং কত 5.0, আমাদের সে কয়টা কাজ কমপ্লিট করছে, 8টা কাজ কমপ্লিট করছে যেখানে দেখাচ্ছে। তারপর ফ্রম সে কত ডলার করে নেয়, $125 এখানে এই যে সে নেয় এই কাজের ক্ষেত্রে। তারপর আমাদের আছে কি জাহিদুল এসকে, এখন জাহিদুল এসকে সে কি কাজটা করে কেজিআর এর, তারপর তার রেটিং কত এই যে আমাদের এখানে 4.9, তো সে 24টা কাজ কমপ্লিট করছে পর্যন্ত। এখন তার এই যে সে কত ডলার করে নেয় $10 পেলাম। তারপর আমাদের এই যে জাহিদ আছে, আরো বিভিন্ন আছে দেখতে পারতেছি আমরা এখান থেকে, এটা বিভিন্ন কান্ট্রি দেখাইতেছে। কিন্তু আমরা আমাদের এখানে আমি যদি একটু নির্দিষ্ট কোনো বিষয় দেখতে চাই, নির্দিষ্ট কান্ট্রি দেখতে চাই, এখন আমরা এই সেলার ডিটেলস আইসে আমরা এই যে বাংলাদেশ দেখাই, আমরা অ্যাপ্লাই দিলাম, তো বাংলাদেশের যেই সেলার তাদের এইগুলো এখানে গিগুলো দেখাবে, ব্যাস। এখন তো আমাদের এই স্পেসিফিক ভাবে দেখতে চাইলে এখানে আমি দেখতে পারি এখান থেকে, ব্যাস। বাংলাদেশ দেখাইলে বাংলাদেশের দেখাবে। এখন আছে কি এই যে ওবায়দুর রাশিদ, এখন সে কি কাজ করে দেখতে পারতেছি, তারপর তার রেটিং কত 4.9, 21টা কাজ কমপ্লিট করছে, সেই কাজের জন্য $15 করে নেয়। তারপর জাহিদ আছে, এখানে মোহাম্মদ আমাদের আলী আছে, সে কি কাজ করে, তারপরে কার কাজের রেটিং কত, যে এখানে তার কাজের রেটিং কত যে এই যে এখানে
আমাদের এখানে কি 5.0 এখানে এত রেটিং তার এই যে এই মোহাম্মদ আলী তারপর সে কয়টা কাজ করে 2টা কাজ কমপ্লিট করছে তার এখানে ডলার কত সেই কাজের জন্য এই সেলার সে ডলার নেয় কত $20 করে ব্যাস দেখতে পাচ্ছি তারপরে যে আমাদের সাইফুল ইসলাম আরো বিভিন্ন দেখাচ্ছে যে এগুলো আমি দেখতে পারি চাইলে ব্যাস এভাবে আমরা এভাবে দেখতে পারি আবার যদি আমরা এখানে আমরা আসার পর বাংলাদেশ উঠিয়ে দেয় আমরা যদি আবার এখানে এটা উঠিয়ে দেওয়া প্রায় দিই তাহলে সব কান্ট্রি ইয়েগুলো দেখাবে সেলারতে বিষয়গুলো আমি দেখতে পারবো সব কান্ট্রি সেলারতে ব্যাস এটা হচ্ছে এখান থেকে তা আমি এখানে এই বিষয়গুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা স্পেসিফিক ভাবে চাইলে এভাবে দেখতে পারবো ব্যাস এখন এই যে আমাদের আবার কিন্তু এখানে সব কান্ট্রি সেলারের বিষয়গুলো দিকে দেখাইতেছে এখন তো আমরা এখানে আমরা এই যে ফাইবারের মধ্যে দেখছি ফাইবার এই মার্কেট প্লেস আমরা দেখছি তোমরা ফাইবার ছাড়াও কি আপওয়ার্ক হতে পারে তোমরা আপওয়ার্কেও দেখতে পারো চাইলে আপওয়ার্কে বা আরো বিভিন্ন মার্কেট প্লেস আছে না সেই মার্কেট প্লেস গুলোর মধ্যে এই যে এই বিষয়গুলো কিরকম এই যে কেজিআরের ইটাস এখানে সেগুলো তোমরা চাইলে দেখতে পারো ব্যাস এটা আমার জানা তাহলে বিষয়টা কি কাজটা করে তাহলে কিন্তু আজকে আমি তোমার কেজিআরের টোটাল বিষয়ে শেয়ার করা ব্যস্ত বিষয় দেখার পরে আমি চাইলে কাজটা করতে পারি এসইউ প্রকাশ টিউটোরিয়াল বাংলা ক্লাস 62 এর মধ্যে আজকে আমি তোমার সাথে কি বিষয়ে শেয়ার করলাম যে এসইউ কিওয়ার্ড রিসার্চের পার্ট 7 তো फ्रेंड्स আমার আজকে এই ভিডিও তোমার ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এবং সবার সাথে শেয়ার করবে